তো হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো বন্ধন ব্যাংকে আজকে বন্ধন ব্যাংকের ইন্টারভিউ কিভাবে দিতে হয় এবং ইন্টারভিউ কি প্রশ্ন করে আমি তোমাদের আজকে সব কিছু বলবো। প্রচুর ছেলে মেয়ে ইন্টারভিউ বন্ধন ব্যাংকে এখন জয়েন করাচ্ছে, ঠিক আছে? তো কিভাবে ইন্টারভিউ দিবে, তোমরা প্রিপারেশনটা কিভাবে নেবে, কি প্রশ্ন আসতে পারে বন্ধন ব্যাংকে, সব কিছু আজকে বলবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলবো যে বন্ধন ব্যাংক কিন্তু দুটো পার্ট, ঠিক আছে গাইস? বন্ধন ব্যাংকের দুটো ভাগ, একটা হচ্ছে জেনারেল ব্রাঞ্চ, ঠিক আছে, আর একটা হচ্ছে মাইক্রো মাইক্রো আর কি বলে মাইক্রো বিউ, মানে মাইক্রো ব্রাঞ্চ। বন্ধন ব্যাংকের মাইক্রো ব্রাঞ্চ, সেই মাইক্রো ব্রাঞ্চেই কিন্তু এই গ্রুপ কালেকশন যারা করে, বাজার কালেকশন করে এবং কি মান্থলি যেগুলো লোন দেয়, সেগুলোই কিন্তু এখানে জব পোস্টিং পায়, মানে সেখানে কিন্তু মাইক্রো ব্যাংকিংয়ে কিন্তু পোস্টিং হয় ইন্টারভিউর মাধ্যমে। তো এবার ইন্টারভিউ যেটা আছে, এবার বন্ধন ব্যাংকে ইন্টারভিউ আমি যখন দিছিলাম তখন আমাকে কি প্রশ্ন করা হয়েছিল, তোমাদের আজকে এটাই বলবো। আজকে আমাকে ইন্টারভিউ কি প্রশ্ন করেছে। প্রথমে প্রথমে কি হয়েছে, আপনি আপনাকে বায়োডাটা জমা দিবেন। এবার আপনাকে ডাকবে, ফোন করে ডাকবে যে এই ডেটে আমাদের ইন্টারভিউ আছে। তো আমরা কি করি, সেই ডেটে আমরা ইন্টারভিউ দিতে যাই। ড্রেস মেনটেন করতে লাগবে, আপনার ফর্মাল শু, শার্ট প্যান্ট পরে যাবেন। এবং কি এখানটায় আপনার লাগবে আধার কার্ড, অ্যাডমিট কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ঠিক আছে? এই তিনটে ডকুমেন্ট। আর আপনাদের সাথে হচ্ছে 3 কপি কি 4 কপি ফটো লাগে, ঠিক আছে? এই 4 কপি ফটো নিয়ে আপনি কিন্তু ইন্টারভিউ দিয়ে চলে যাবেন। অরিজিনালটা নিয়ে যাবেন, ঠিক আছে? তো এটা নিয়ে যাওয়ার পর কী হবে, ওটা কি আপনার জেরক্স করতে লাগবে। এবার ওখান থেকে কী হবে, ওখান থেকে একটা করে ফর্ম দেবে আপনাদের, ওই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কী হবে, ফিল আপ করে ওদেরকে আপনার ডকুমেন্ট যেটা চারটার কথা বললাম, ওই চারটা ওনাকে জমা দিতে হবে। এবার তখনই আবার জমা দেওয়ার পর কী হয়েছে, বাকিদেরকে এক এক করে ডেকে নেবে এবং এক এক করে ইন্টারভিউ করবে। তো ইন্টারভিউর মধ্যে কী প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে মোট বিষয়। ইন্টারভিউর মধ্যে আমাকে প্রশ্ন যেগুলো করেছে, 1 নম্বরে আমি যখন গেলাম আমাকে প্রথমে বললো যে আমার বাড়ি কোথায়, হ্যাঁ আমার বাড়ি কোথায় এবং আমার বাড়িতে কে আছে, ফ্যামিলি মেম্বার কজন, সব কিছুই বললো। ফ্যামিলি মেম্বার কজন এবং বললো যে আমার বাড়িতে মানে তোমার বলো যে আমার বাড়িতে কে আছে এবং ফ্যামিলি মেম্বার কজন এবং কী করে তোমার মানে কীভাবে এত মানে গ্র্যাজুয়েশন কীভাবে পাস করলে এবং কত, এইগুলো জার্নিটাই বলবে আর কি, ঠিক আছে? তো তারপরে দ্বিতীয়ত প্রশ্ন করলো যে আমাকে একটা অঙ্ক দিল, ঠিক আছে? অঙ্ক মুখে মুখে মানে খাতা একটা দিল, খাতা পেজ দিল, একটা পেন দিল, যে বললো যে যে এত টাকার মোট কথা হচ্ছে কত, বললো 4,600 টাকা কত, হ্যাঁ এত টাকার সুদ, আমাকে সুদটা বের করতে বললো যে এত টাকার এত পার্সেন্টে কত সুদ আসে। তো আমি সেটা করে দিলাম। তো এবার দ্বিতীয় প্রশ্ন আমাকে কী বললো, দ্বিতীয় প্রশ্ন বললো যে 1,67,056 টাকা, এটা কিন্তু এটা ইংলিশে লিখতে হবে আমাকে, ঠিক আছে? তো আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কী বললো, ঠিক আছে আমরা আপনাকে ডেকে নেব, আজকের মতো যান। এবার হচ্ছে কি, এটা হচ্ছে আমার ইন্টারভিউ হয়েছে। এবার আমার আগে যার ইন্টারভিউ হয়েছে তাকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাডমিট কার্ডটা ছিল অরিজিনাল, তার পিছনে কিন্তু দেখবেন ইংরেজি কিছু লেখা থাকে, সেই লেখাগুলোকে বলছিল যে বাংলায় ট্রান্সলেট করে বলো, ঠিক আছে? এই আমার আগে যে ছিল বন্ধুটা, সে তাকে কিন্তু এসব প্রশ্ন করেছে। তো সেরকম একটা হার্ড প্রশ্ন করবে না। যদি কিংবা না পারো, তবুও তো আপনাদের জন্য ওই একটা ওয়ার্ড দিবে, লিখতে দিবে, কিংবা কোনো অঙ্ক করতে দিবে, কিংবা কোনো প্রশ্ন করবে। এই ইন্টারভিউ সেটা কোনো ভাইটাল বিষয় না। আপনারা ইন্টারভিউ দেন, আপনাদের কনফিডেন্সটা দেখবে, জাস্ট এটাই দেখবে যে আপনার কনফিডেন্সটা কীরকম আছে। হুম তো এটাই ছিল আজকের ভিডিও। আমি ইন্টারভিউর ব্যাপারটা বললাম, এবার জব পোস্টিংয়ের ব্যাপারটা বলতেছি। এটা কিন্তু ওনারা কিন্তু ওই আপনাদের নিজের ডিস্ট্রিক্টেই কিন্তু ওরা করবে। আপনি যদি কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট হন, তাহলে কোচবিহার ডিস্ট্রিক্টেই পড়বে। আপনি যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হন, জলপাইগুড়িতে পড়বে। আপনি যদি মেদিনীপুর ডিস্ট্রিক্ট হন, মেদিনীপুরের ডিস্ট্রিক্টে পড়বে। এটা হচ্ছে বর্তমানে যে পোস্টিং হয়েছে সেটাই। এবার হচ্ছে এখানে ব্রাঞ্চে কিন্তু আপনারা থাকতেও পারেন কিংবা বাড়ি থেকে করতেও পারেন। এটা কিন্তু এখন সবাইকেই মানে যে কোনো ব্যাংকে এটা সাবসিডি দিয়েছে, ঠিক আছে? তো আজকে এতটুকুই বলার ছিল যে ইন্টারভিউটা কীভাবে দেবেন, কীভাবে এক্সপিরিয়েন্স, মানে আমি আজকে বললাম। কোনো যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও করে বানিয়ে দেবো। থ্যাংক ইউ। আর প্লিজ ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক করবে ভিডিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।